পথে যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে অস্তাচলে। আসসালামু আলাইকুম। যারা বাংলাদেশে আছেন, রণক্ষেত্র ফেস করছেন, যখন তখন মেধাবীদের মৃত্যুর খবর শুধু সোশ্যাল মিডিয়াতে দেখছেনই না, হৃদয় বিদারক সিচুয়েশনে নিজেকে শক্তভাবে ধরে রেখেছেন নিজের পরিবারের প্রয়োজনে, তাদের জন্য দোয়া আর গভীর সমবেদনা। আর যারা প্রবাসে পড়ে আছেন, ছটফট করছেন এত অনিয়ম, অবিচার আর প্রাণহানির খবরে, তাদের জন্য জানাই সমব্যথা। কি করতে পারি? কিছুই তো করতে পারছি না। কি করা যেত এত অমানবিকতা বন্ধের জন্য? কেন মানুষ এতটা নির্দয়, নিষ্ঠুর আর অবিবেচক হয় বা হয়ে আসছে কালের পর কাল? এর হিসাব মেলাতে পারি না কখনোই। কত শত নিষ্পাপ ফুলের মতো শিশুগুলা ঝরে গেল। কি দোষ ছিল ওদের? যারা বিচার চেয়েছেন তাদের দলে সামিল হওয়া, নাকি এদেশে জন্ম নেওয়া? আমি বিশ্বাস করেছিলাম আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। কত রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই স্বাধীনতা। হ্যাঁ, গণহত্যা আর রক্তের শোধ নিয়েছিল তৎকালীন ওয়েস্ট পাকিস্তানের তথাকথিত সরকার আর আর্মি বাহিনী। এখন কি হচ্ছে, কি দেখছি? আর কত মৃত্যু, আর কত মেধাবীদের প্রাণ ঝরাতে হবে? অধিকার চাওয়া অপরাধ, ন্যায় বিচার চাওয়া, ফান্ডামেন্টাল হিউম্যান রাইটসের জন্য লড়াই করা, সেটা হলো সবচেয়ে বড় অপরাধ। অপরাধ করে ব্লেম গেম খেলা আরও বড় মাপের অপরাধ। ওরা ছিল নিরস্ত্র, গান শট করে আর রাইফেল চালিয়ে মানুষের বুক ঝাঁঝরা করে দেওয়া যায়। শত শত মায়ের বুক খালি করে দেওয়া যায় এক নিমিষেই। কিন্তু মানুষের ভালোবাসা অর্জন করা যায় না। হাজার বছরের জমানো ঘৃণায় শুধু দেখে যেতে হবে। বাংলাদেশের বিশাল সংখ্যক সাধারণ খেটে খাওয়া পরিশ্রমী জনগোষ্ঠীর কাছ থেকে। জানি কিছু মানুষ নামের মানুষদেরকে এইসব কোনো কিছুই প্রভাবিত করে না, করবে না কখনোই। তারা মানুষ মেরে ব্লেম গেম খেলে, হত্যা, গুম আর রাতের আধারে নিরীহ মেধাবীদের ধরে নিয়ে গিয়ে রিমান্ডের নামে মেতে ওঠে পাশবিকতায়। কথা বলার স্বাধীনতা বা বাক স্বাধীনতা আমার অধিকার, বেসিক হিউম্যান রাইট। এই হিউম্যান রাইট চাইতে গেলেই যদি বলা হয় দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করছি, উস্কানি দিচ্ছি, তাহলে মানুষ কি এভাবেই অকালে প্রাণ হারিয়ে চিরদিন হেরে যাবে? দেখার কি কেউ নেই? মানবাধিকার কোথায় গেল? জানি হাজার হাজার বিবেকবান মানবিক মানুষ এই স্টুডেন্টদের সাথে যোগ দিয়েছেন ওদের অধিকার আদায়ের কাতারে। হাজার হাজার মানবিক মানুষ ওদের সাথে সাহস জুগিয়ে যাচ্ছেন। মায়া মমতা ছড়িয়ে যতটুকু সহযোগিতা করা যায় করে যাচ্ছেন। হোক না সেটা আইনি লড়াই বা রাজপথে ওদের কাতারে সামিল হয়ে, বা সোশ্যাল মিডিয়াতে নিজেদের তীব্র ক্ষোভ প্রকাশ করে। ইন্টারন্যাশনাল পলিসি মেকার্স, ইউনাইটেড নেশনস বা জাতিসংঘের মতো ডিপ্লোম্যাটিক আর পলিটিক্যাল অর্গানাইজেশনস যারা ইন্টারন্যাশনাল পিস আর সিকিউরিটি মেনটেনে ভূমিকা রাখে, তাদের নজর কেড়ে মানবাধিকার চিরতরে ভুলুণ্ঠিত হওয়ার থেকে রক্ষা করছেন। মুক্তির মন্দির
বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষা। কি করতে পারি আমরা? হ্যাঁ, শুধু ঐক্যবদ্ধ হতে পারি। ওরা তো ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ আন্দোলন করেছিল। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে, যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, মুক্তির মন্দির সোপান তলে, কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি। যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, এসো স্বদেশ ব্রতে মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ ছবি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে ফোটালো ভাষা, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌনমলিন মুখে ফোটালো ভাষা, আজ রক্ত কমলে গাথা, আজ রক্ত কমলে গাথা মাল্যখানি,
বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ আমরা মানুষ পশুর থেকেও নিচে নেমে গেছি। পশুরা কিন্তু ওদের স্বজাতিকে নির্মমভাবে শেষ করে দম্ভ করে না। ওদেরকে বিবেক বিবেচনা বোধ সৃষ্টিকর্তা দান করেনি আমাদের মতো। একদিন কিন্তু আমরা সবাই মরে যাব, কিন্তু বীরের মতো মৃত্যু কয়জন পায়? কয়জনকে কোটি কোটি মানুষ শত শত বছর ধরে মনে রাখে? এইসব শহীদ বীরদের মনে রাখবে মানুষ। বীরের মতো এইসব শহীদদেরকে মানুষ মনে রাখবে, যাদের সত্যিকারের মন আছে, প্রাণ আছে, যাদের হৃদয় কাঁদে মানুষের প্রাণহানিতে, মানুষের জানের ক্ষয়ক্ষতি আর অকালে হারিয়ে যাওয়াতে। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা। বন্দিশালার ওই শিকল ভাঙা, তারা কি ফিরিবে আজ? তারা কি ফিরিবে আজ সুপ্রভাতে? যত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। বাংলাদেশের কোটা মুভমেন্ট নিয়ে আমার প্রথম ব্লগে আমি বলেছিলাম একদিন হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে বা ঠিক হয়ে যেতে বাধ্য। বাট যেসব মায়েরা তাদের শত শত সন্তান হারিয়েছেন, সেই সব মায়ের বুকের শূন্যতা কি কোনো কিছু দিয়েই পূরণ হওয়া সম্ভব? সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি, যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। আজ রক্ত কমলে গাথা মাল্যখানি বিজয় লক্ষ্মী দেবে তাদেরই গলে। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির বিপ্লবী বন্ধুর রাতে রাঙা, বন্দিশালার ওই শিকল ভাঙা, কত